हाय गाइस। हाय स्टूडेंट्स। आज के आमी एक क्लास 12 एनसीईआरटी चैप्टर नम्बर 8 হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারের লাস্ট যেটা পার্ট বাকি ছিল সেটা আলোচনা করব। এই চ্যাপ্টারের দুটো পার্ট আমি আলোচনা করেছি, এটা বাকি আছে যে লাস্টের সেকশনটা ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ। তো এই সেকশন থেকে নিট পরীক্ষায় কোশ্চিন আসে, যেই সেই কোশ্চিনগুলো অলরেডি এখান থেকে এসেছে এবং আসার সম্ভাবনা বেশি, সেগুলো আমি সেই পয়েন্টগুলো আলোচনা করছি। আশা করছি নিট পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুব কাজে আসবে এবং যেসব ছাত্রছাত্রী নিট পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন করছো তারা ভিডিওটা ভালোভাবে দেখলে অবশ্যই এখান থেকে কোশ্চিন কমন পাবে। তার আগে যেসব ছাত্রছাত্রী আমার চ্যানেল নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। সো এই সেকশনে যেটা আছে হলো ড্রাগস অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ। ড্রাগস মানে আমরা কি বুঝি? ওষুধ বা যেগুলো ওষুধ জাতীয় যেসব সাবস্টেন্স, অ্যান্ড অ্যালকোহল সম্পর্কে এখানে আছে। তো এখানে যেটা ফার্স্ট আমাদের পড়তে হবে, এখানে তিনটা জিনিস সম্পর্কে দেওয়া আছে। এখানে ড্রাগসে বলতে অপিয়েটস আর হলো ক্যানাবিনয়েডস আর হলো কোকা অ্যালকোলয়েডস। তো ফার্স্ট অপিয়েটস সম্পর্কে এখানে কি বলেছে? অপিয়েটস আর দ্য ড্রাগস, এগুলো এক ধরনের ড্রাগ হুইচ bind to the specific opiate receptors present in our central nervous system and gastrointestinal tract. সো দেখো, আমাদের যে কোনো আমরা মেডিসিন বা ড্রাগস নেই, সেগুলোর জন্য আমাদের শরীরে নির্দিষ্ট কি থাকে? রিসেপ্টরস থাকে। রিসেপ্টরস মানে হচ্ছে যারা ড্রাগসগুলোকে কি করে গ্রহণ করে। তাহলে এখানে ওপিওইডসের যে ড্রাগ রিসেপ্টরসগুলো, মেনলি ওপিওইডসের রিসেপ্টরসগুলো কোথায় থাকে? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আর হলো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে। তাহলে এটা মনে রাখতে হবে যে ওপিওইডস ড্রাগসের যে রিসেপ্টরসগুলো সেগুলো হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকতেছে আর হলো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে থাকতেছে। হিরোইন, কমনলি কল্ড স্ম্যাক, ইজ এ কেমিক্যালি ডাইঅ্যাসিটাইল মরফিন which is white, odorless, bitter, crystalline compounds. তাহলে এই যে হেরোইন আমরা শুনেছি যে হেরোইন খায়, ওকে, হেরোইন একটা ড্রাগস। সেই হিরোইনকে বলা হয় স্ম্যাক বলা হয়, ওকে। তাহলে হিরোইনেরই আরেকটা নাম হলো সাধারণত এটাকে ডাকে স্ম্যাক বলে, এবং এটাকে কেমিক্যালি এর যে রাসায়নিক নাম সেটা হলো ডাইঅ্যাসিটাইল মরফিন। এটা মনে রাখতে হবে, ডাইঅ্যাসিটাইল মরফিন। এর হিরোইনের কালার হলো সাদা কালারের, হোয়াইট হয় এবং অর্ডারলেস, এর কোনো গন্ধ নেই। বিটার ক্রিস্টালাইন, কিন্তু তিতা হয় খেতে একটু, বিটার ক্রিস্টালাইন কম্পাউন্ড, ওকে। তারপর দিস ইজ দ্য অবটেইনড বাই অ্যাসিটাইলেশন অফ মরফিন। এই হিরোইনকে কিভাবে পাওয়া যায়? অ্যাসিটাইলেশন করা হয়, এটা একটা অর্গ্যানিক প্রসেস। কিসের প্রসেস? মানে অ্যাসিটাইলেশন করা হয় মরফিনের, ওকে। মরফিনের অ্যাসিটাইলেশনের মাধ্যমে হিরোইন পাওয়া যায়। হুইচ ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য লেটেক্স অফ, কোথা থেকে পাওয়া যায়? বলছে যে এটা যে নিষ্কাশিত করা হয় লেটেক্স অফ পপি প্লান্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পপি প্লান্ট, যেটার নাম হলো সায়েন্টিফিক নেম হলো পেপাভার স্যামনিফেরাম। তাহলে পপি প্লান্ট থেকে এই হিরোইন তৈরি করা হয়। এটা তাহলে বুঝতে পারছো যে এই যে ম্যাক্সিমাম যেগুলো ড্রাগ হলো প্লান্ট থেকেই আসে, মানে নেচারেরই দান এগুলো। তো পেপাভার স্যামনিফেরাম এই সায়েন্টিফিক নামটা মনে রাখতে হবে, এটা হলো পপি প্লান্টের নাম। এখানে এই যে পপি প্লান্টের ছবি দেওয়া আছে, তাহলে দেখতে এরকম হয়। এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, এই ফলগুলো থেকেই আঠাটা বের হয়। এই পপি প্লান্টকে চাষ করা হয় অনেক জায়গায় এবং অনেক দেশে। এই চাষের জন্য বিখ্যাত। এখান থেকে তারা অনেক, মানে কি বলবো, কোটি কোটি টাকার এই চাষ করে উৎপাদন করে এবং বিভিন্ন দেশে এটার মানে বেআইনিভাবে চাষ করা হয়।
নেক্সট যে বলছে জেনারেলি টেকেন বাই স্নর্টিং, হ্যাঁ, স্নর্টিং অ্যান্ড ইনজেকশন, হেরোইন ইজ এ ডিপ্রেসেন্ট অ্যান্ড স্লো ডাউন বডি ফাংশন। আচ্ছা, এই হেরোইনকে কীভাবে নেয়? যারা হেরোইন ড্রাগ সেবন করে, স্নর্টিং মানে হচ্ছে নাক দিয়ে নেয়, হ্যাঁ, নাক দিয়ে, দেখেছো তোমরা অনেকে টিভিতে দেখছো। তো ইনজেকশন, তারপর হলো ইনজেকশনের মাধ্যমে নেওয়া যায়। হেরোইন ইজ এ ডিপ্রেসেন্ট, এটা ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে, অ্যান্ড স্লো ডাউন বডি ফাংশন, এবং বডি ফাংশনটাকে কি করে ইনঅ্যাক্টিভ করে দেয়, কমিয়ে দেয়, হ্যাঁ। তাহলে এই যে ড্রাগ মানে ওপিয়েট সম্পর্কে এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। এরপরে হচ্ছে ক্যানাবিনয়েডস। ক্যানাবিনয়েডস ইজ এ গ্রুপ অফ কেমিক্যালস, এটা হলো গ্রুপ অফ একটা অনেকগুলো কেমিক্যালসের একটা কেমিক্যালের সমন্বয়ে গঠিত হয়, which interact with cannabinoids receptors present principally in the brain। দেখো ওপিয়েটস, ক্যানাবিনয়েডস, ওপিয়েটসের পড়লাম, ওখানে ওপিয়েটসের ক্ষেত্রে যে রিসেপ্টরসগুলো কোথায় থাকে, বডির মেইনলি হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর হলো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে। তাহলে মানে হিরোইন যদি নেয় কোনো ব্যক্তি, তাহলে তার ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি কাজটা গিয়ে কোথায় করবে, মেইনলি কাজ করবে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আর হলো তোমার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে। মানে রিসেপ্টরগুলো যেখানে থাকবে, যেখানে জিনিসটাকে গ্রহণ করার থাকবে, রিসেপ্টর থাকবে, সেখানেই তো গিয়ে কাজ করবে। ওকে, তো একইভাবে এই ক্যানাবিনয়েডসের যে রিসেপ্টরসগুলো সেগুলো থাকে হলো ব্রেনে, মানে মস্তিষ্কে। তাহলে ন্যাচারাল ক্যানাবিনয়েডস আর অবটেইনড ফ্রম দ্য ইনফ্লোরেসেন্স অফ দ্য প্লান্টস cannabis sativa, the flowers, tops, leaves and the resin of cannabis plants are used in the various cannabinations to produce marijuana, hashish, charas and ganja। দেখো এই ক্যানাবিনয়েডস কি বলছে, ন্যাচারালি ক্যানাবিনয়েডস কীভাবে পাওয়া যায়, ইনফ্লুয়েন্স অফ প্লান্টস, ইনফ্লুয়েন্সেসের মাধ্যমে ক্যানাবিনয়েডস স্টেভায়ের যেই প্লান্টের নাম হলো ক্যানাবিনাস স্যাটিভা, হ্যাঁ, বা স্যাটাইভা বলতে পারো। অ্যান্ড দ্য ফ্লোয়ার, টপস, লিভস, কী নেওয়া হয়, ফ্লোয়ারের টপস, পাতা থেকে, পাতাগুলোকে ইউজ করা হয়, এবং রেজিন অফ ক্যানাবিনাস, মানে যে এই ক্যানাবিনাসের গাছ থেকে যে রেজিন বের হয়, অ্যান্ড ভেরিয়াস ক্যানাবিনাস, এখান থেকেই, এই প্লান্ট থেকে কী তৈরি করা হয়, মারিজুয়ানা, হেসিস, চরস, গাঞ্জা। তাহলে এই চারটা মনে রাখতে, মারিজুয়ানা, হেসিস, চরস অ্যান্ড গাঞ্জা তৈরি করা হয়। জেনারেলি টেকেন বাই ইনহেলেশন অ্যান্ড ওরাল ইনজেকশন, দিস আর নন ফর দেয়ার ইফেক্ট অন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম অফ দ্য বডি। দেখো এটা জেনারেলি কীভাবে টেকেন করা হয়, ইনহেলেশন মানে শ্বাসের মাধ্যমে নেওয়া হয়, ইনহেল নাক দিয়ে, হ্যাঁ, শ্বাসটা নেওয়া, ওরাল ইনজেকশন এবং মুখের মাধ্যমে নেওয়া হয়, যে চরস গাঞ্জা মুখ দিয়েও সেবন করা হয়। এবং এটা মেইনলি যে এফেক্ট করে কোন অঙ্গকে এফেক্ট করে, কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হৃৎপিণ্ডকে। ওকে, কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হৃৎপিণ্ডকে বোঝায়। সো এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যানাবিস স্যাটাইভা, এখানে দেখো একটা ক্যানাবিস স্যাটাইভা, এটা হলো এই প্লান্টের একটা অংশ দিয়েছে, পাতা দিয়েছে। আর এই যে তার যে কেমিক্যাল, তাদের যে স্ট্রাকচারগুলো হয়, ওকে, এই স্কেলেটন দেখতে মানে এই ধরনের হয় কেমিক্যাল স্ট্রাকচার। এটা দেখতে পাচ্ছ, মানে বেনজিন বলয় আছে, একটা অর্গ্যানিক কম্পাউন্ড, যেহেতু প্লান্ট থেকে পাওয়া যাচ্ছে। ওকে, এখানে পপি প্লান্ট, হিরোইনের যে মরফিনের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, এই স্ট্রাকচারগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো অর্গ্যানিক কম্পাউন্ড, কেন এখানে দেখো বেনজিন বলয় আছে, বেনজিন মানে অর্গ্যানিক, যেহেতু প্লান্ট থেকে পাওয়া যাচ্ছে। সো এখানে মনে রাখতে হবে, কোশ্চেন কি আসতে পারে, যে কোথায় কোন অর্গ্যানকে সেটা কি হচ্ছে অ্যাটাক করে, মেনলি কার্ডিওভাস্কুলার সিস্টেমকে। আর রিসেপ্টরগুলো থাকতেছে হলো ব্রেইনে। আর কি তৈরি হচ্ছে, চরস, গাঞ্জা, মারিজুয়ানা, হেসিস। ওকে, আর হলো ইনফ্লুয়েন্সের মাধ্যমে, হ্যাঁ, যে ক্যানাবিনাস স্যাটিভার ইনফ্লুয়েন্সেস। আর নেক্সট হলো যে কোকা অ্যালকোহলিক বা কোকেইন, 3 নম্বর যেটা কোকা অ্যালকোহলিক কি বলা হচ্ছে, কোকেইন ইজ অবটেইন ফ্রম কোকা প্লান্টস এরিথ্রোজাইলাম কোকা। এই কোকা প্লান্টকে বলা হয়, এর পুরো নাম হচ্ছে এরিথ্রোজাইলাম কোকা।
নেটিভ টু সাউথ আমেরিকা। আচ্ছা, এই কোকা প্লান্টের বা এরিথ্রোজাইলাম কোকা প্লান্ট, যে এই প্লান্টের হলো অরিজিনাল যে এর জন্মস্থান, মানে যেই দেশ থেকে এসেছে, সাউথ আমেরিকা থেকে, দক্ষিণ আমেরিকা আর হলো উৎপত্তি। ইট ইন্টারফেয়ার্স উইথ দ্য ট্রান্সপোর্ট অফ দ্য নিউরোট্রান্সমিটার ডোপামিন। তাহলে এই যে কোকেন কি করে, কোকেন হলো নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার হচ্ছে যেগুলো আমাদের সেন্স আদান প্রদানে সাহায্য করে। নিউরোট্রান্সমিটার হলো আমাদের ব্রেনের মধ্যে আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্রেনের ফাংশনের জন্য। সেই রকম একটা নিউরোট্রান্সমিটার হলো ডোপামিন। এই ডোপামিনের কাজে কি হচ্ছে, বাধা সৃষ্টি করে, ইন্টারফেয়ার করে। And cocaine, commonly called coke and or crack, is usually snorted। মানে এই কোকেইনকে কীভাবে, কোকেইনের যে কমন নাম কোক বলা হয় অথবা ক্র্যাক বলা হয়, আর এটা কি হচ্ছে, এই যে নাক দিয়েও এটা নেওয়া হয়। ইট হ্যাজ এ পোটেন্ট স্টিমুলেটিং অ্যাকশন, আর এটা হলো একটা স্টিমুলেটিং অ্যাকশন আছে যেটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রভাবিত করে, প্রডিউসিং এ সেন্স অফ ইউফোরিয়া অ্যান্ড ইনক্রিজ এনার্জি। ইউফোরিয়া উৎপন্ন করে অ্যান্ড এনার্জি। এটা খেলে কি হচ্ছে, এগুলো যদি যারা গ্রহণ করে, সেবন করে, তাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন হবে। এক্সেসিভ ডোজ অফ কোকেইন কজেস হ্যালুসিনেশন। যে বেশি পরিমাণে যদি কোকেইন নেয় তাহলে কি হয়ে যাবে, হ্যালুসিনেশন তৈরি হয়ে যাবে। হ্যালুসিনেশন মানে হচ্ছে কিছু তার মধ্যে একটা আবছা আবছা ভাব, হ্যালুসিনেশন মানে কাল্পনিক জিনিসের, মানে কাল্পনিক জগতে চলে যাওয়া, হ্যালুসিনেশন মিনস। হ্যাঁ, আদার ওয়েল নন প্লান্টস উইথ হ্যালোসিনোজেনিক প্রপার্টিস আর অ্যাট্রোফা বেলেডোনা অ্যান্ড ডুট্রা। অ্যান্ড আদার ওয়েল নন, এই ধরনেরই হ্যালোসিনোজেনিক প্রপার্টিস আছে একটা এই ধরনের আমাদের প্লান্ট যেগুলো আমরা আমাদের আশপাশেও দেখি, সেটার নাম হলো অ্যাট্রোফা বেলেডোনা, যেটাকে আমরা ধুত্রা বলি বা দুট্রা বলি। ওকে, ধুত্রা আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় পাওয়া যায় ধুত্রা। ওকে, এই ধুত্রার যে ফল হয় সেই ফলেরও কি হচ্ছে, হ্যালোসিনোজেনিক প্রপার্টিস থাকে। এই যে ধুত্রার দেখো এখানে একটা প্লান্টের অংশ দেওয়া আছে। হ্যাঁ, ফ্লাওয়ারিং ব্রাঞ্চ অফ ধুত্রা, ফুল হয় ধুত্রার, তোমরা জানো বড় বড় লম্বা লম্বা ফুল হয় এবং ফল হয় কাঁটাওয়ালা। সো এই ধুত্রার ফলের মধ্যে যে ফলের মধ্যে এই ধরনের প্রপার্টিস থাকে। এই জন্য ধুতরাও মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, জ্বর হলে ধুতরাকে গ্রাম অঞ্চলে অনেক যে কবিরাজরা ব্যবহার করে। আর এই অ্যাট্রোফা বেলেডোনা তোমরা হয়তো নাম শুনে থাকবে। বেলেডোনা হচ্ছে হোমিওপ্যাথিতে একটা মেডিসিন আছে, যেটা হলো বিভিন্ন ব্যথা এবং জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, আই থিঙ্ক যারা হোমিওপ্যাথি মেডিসিন খায় তারা জানে বেলেডোনা। So these days cannabinoids are also being abused by some স্পোর্টস পারসন। এবং এই জন্য এই ধরনের ড্রাগসগুলোকে কি করা হয়, যে ক্যানাবিনোইড যে ড্রাগগুলো এগুলোকে স্পোর্টস পারসনরা যারা খেলোয়াড় তারা কি করছে, এগুলোকে অপব্যবহার করছে। খেলোয়াড়দের কি প্রচুর এনার্জি প্রয়োজন, যারা অ্যাথলিটস তারা হচ্ছে বিভিন্ন খেলার ক্ষেত্রে বা খেলার সময় তারা কি এই ধরনের ড্রাগস নেয় যেন শরীরে প্রচুর তাদের এনার্জি পায় তারা সেটার ক্ষেত্রে। কিন্তু ওই জন্য দেখবে যে বিভিন্ন বড় খেলায় কি হচ্ছে, তাদের ওই জন্য ফিজিক্যালি টেস্ট করা হয়, আগে মেডিকেল টেস্ট করা হয় যেন সে কোনো এই ধরনের ড্রাগ নিয়েছে কি না। হ্যাঁ, অলিম্পিক খেলায় যদি বলি, এই ধরনের খেলোয়াড় যারা ধরা পড়ে তাদের কি করা হয়, বাতিল করে দেওয়া হয়। হ্যাঁ, তো এটা এই জন্য এটাকে ডপিং টেস্ট বলা হয় এগুলোকে, এই অলিম্পিক খেলায় বাইরে থেকে কোনো কিছু নেওয়াকে। হ্যাঁ, এক্সটার্নাল, যেটার কারণ সেটা একটা অস্বাভাবিক জিনিস। হ্যাঁ, সো ড্রাগস লাইক বারবিচুরেটস, অ্যাম্ফেটামিনস, benzodiazepines, lysergic acid, diethylamines, and other similar drugs that are normally used in medicine to help patients cope with the mental illness like depression and insomnia. সো এই ধরনেরই কিছু ড্রাগস যেগুলো হলো, যেমন নাম দিয়েছে এখানে মনে রাখতে হবে, বারবিচুরেট, অ্যাম্ফেটামিনস, তারপর হলো এলএসডি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কি করা হয়, এগুলো কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়,
মেডিসিন রূপে পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেন্টাল যখন হলো কোনো রোগী মেন্টাল ইলনেস, হ্যাঁ, মানসিক যে অসুস্থতায় ভুগছে এবং লাইক ডিপ্রেশনে ভুগছে এবং ইনসোমনিয়া অর্থাৎ ঘুম না আসা। আর অফেন এক্ষেত্রেও কি হচ্ছে, মানুষ এগুলোকে গ্রহণ করে, অ্যাবিউজ করে। মরফিন ইজ এ ভেরি ইফেক্টিভ, মরফিনটা খুবই এফেক্টিভ, মানে এর কাজ খুব তাড়াতাড়ি এফেক্ট ফেলে। হ্যাঁ, সিডেটিভ অ্যান্ড পেইন কিলার হিসেবে ব্যবহার করা হয়, ব্যথা নাশক হিসেবে। ইজ এ ভেরি ইউজফুল ইন পেশেন্টস হু হ্যাভ আন্ডারগোন সার্জারি। এবং এই মেডিসিন ড্রাগসগুলো কখন ব্যবহার করা হয়, অর্থাৎ যখন কোনো পেশেন্টের সার্জারি করা হয় তাকে বেহুশ করার জন্য, যেটাকে বলে। হ্যাঁ, several plants, fruits and seeds having hallucinogenic properties have been used for hundreds of years in folk medicine. এগুলোকে কি হয়, ফক মেডিসিন বলে যে কালচার, একটা ঐতিহ্যগত ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন গ্রাম অঞ্চলে এদের ফলমূলগুলো, তাই কি না? সো যাদের আমরা গ্রাম অঞ্চলে কবিরাজ বলে থাকি। ওকে, রিলিজিয়াস সেরেমনিস অ্যান্ড রিচুয়ালস অল ওভার দ্য গ্লোব, এবং ধার্মিকগতভাবে ওগুলোকে কোনো জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। হোয়েন দিস আর টেকেন ফর এ পারপাস আদার দেন মেডিসিনাল ইউজ অর ইটস অ্যামাউন্টস অর ফ্রিকুয়েন্সি দ্যাটস ইম্পেয়ার্স ওয়ান্স ফিজিওলজিক্যাল অর সাইকোলজিক্যাল ফাংশনস, ইট কনস্টিটিউটস ড্রাগ অ্যাবিউজ। তাহলে এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই। তাহলে পরীক্ষায় যে আসার মেইন হচ্ছে কি, আমাদের পরীক্ষার জন্য মেইনলি মনে রাখতে হবে, পরীক্ষায় আসার হলো যেমন এটা হ্যালুসিনেশন তৈরি করে, এইটা কোশ্চেন এসেছিল। হ্যাঁ, ডুটরা বেলোডোনা মনে রাখতে হবে, অ্যাট্রোপা বেলোডোনা। তারপর এদের নামগুলো মনে রাখতে হবে, কমন নাম কি এবং উদ্ভিদটার নাম কি মেইনলি, এবং কোথায় গিয়ে শরীরের কোন অঙ্গকে এফেক্ট করতেছে, মেইন রেসেপ্টরগুলো কোথায় আছে, এই কোশ্চেনগুলো আসবে। ওকে, আর যেমন এখানে নিউরো ট্রান্সমিটারের উপর কাজ করে এই কোকেইন। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। নেক্সট আমাদের যে এখানে গুরুত্বপূর্ণ যে জিনিস এখানে আর সেটা হলো যে টোবাকো, এরপরে দেওয়া আছে স্মোকিং অলসো পেভস দ্য ওয়ে অফ দ্য হার্ড ড্রাগস। স্মোকিং মানে ধূমপান, এটাকেও একটা ড্রাগসের মধ্যে ফেলা আছে। যে টোবাকো হ্যাজ বিন ইউজ দ্য হিউম্যান বিংস মোর দেন, বলছে যে টোবাকো তামাক এটা প্রায় 400 বছর ধরে ব্যবহার করে আসতেছে মানব সমাজ। ইট ইজ স্মোকড অ্যান্ড চিউড, এটা হচ্ছে বলছে যে স্মোক করা হয় এবং চেবানো হয়। ইউজ এন স্নাফ, টোবাকো লার্জ নাম্বার অফ কেমিক্যাল সাবস্টেন্স, বলছে এর মধ্যে তামাক জাতীয় পদার্থের মধ্যে কি কেমিক্যালস থাকে, সেগুলোর জন্যই নেশা হয়। অর্থাৎ কেমিক্যালসের মধ্যে যেমন নিকোটিন থাকে তামাকে, ওকে মনে রাখবে। এবং অ্যান অ্যালকালয়েড নিকোটিন স্টিমুলেটস, এই নিকোটিন যে থাকে তামাকে, এই নিকোটিনটা কি করে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে শরীরে, সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আমাদের একটা হরমোন রিলিজ হয়, সেটা হলো অ্যাড্রিনালিন হরমোন। ওকে, আর আমরা জানি যে অ্যাড্রিনালিন হরমোনকে হলো এমার্জেন্সি হরমোন বলা হয় বা উদ্দীপক হরমোন বলা হয়, বা ফ্লাইট যেটাকে বলি আমরা, ক্লাস 9-10 তোমরা পড়ে থাকবে। অর্থাৎ এমার্জেন্সি কোনো কাজের ক্ষেত্রে বা উদ্দীপনার ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন দেহ থেকে করিতে হয়। অ্যাড্রিনালিন অ্যান্ড নন অ্যাড্রিনালিন ইনটু ব্লাড সার্কুলেশন, হরমোন করিতে হয়, ব্লাডের মধ্যে মিশে যায়। বোথ হুইচ রেজ ব্লাড প্রেশার, আর এই অ্যাড্রিনালিন উত্তেজনার সময় কি হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, তাই কি না? ইনক্রিজ হার্ট রেট, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া মানে হলো হচ্ছে হৃদস্পন্দন, যেটা হার্ট রেট, সেটাও কি হচ্ছে বেড়ে যাবে। তাহলে দেখো এগুলো একটা আরেকটার সঙ্গে হচ্ছে রিলেটেড আছে, কানেক্টেড আছে, তো এখানে কনসেপ্টগুলো বুঝতে হবে। স্মোকিং ইজ দ্য অ্যাসোসিয়েট উইথ ইনক্রিজ ইনসিডেন্স অফ ক্যান্সার অফ লাং, ইউরিনারি ব্লাডার অ্যান্ড থ্রোট, ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, করোনারি হার্ট ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার এটসেট্রা। সো স্মোকিংয়ের ক্ষেত্রে, এই ধূমপানের ক্ষেত্রে, ধূমপান যারা করে বেশি তাদের কি হয়, লাং ক্যান্সার হতে পারে, ফুসফুসের ইউরিনারি ব্লাডার, থ্রোট, ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, এই রোগগুলো হতে পারে, বিশেষ করে হার্ট ডিজিজ অ্যান্ড গ্যাস্ট্রিক আলসার। টোবাকো চিউইং অ্যাসোসিয়েট উইথ দ্য ইনক্রিজ রিস্ক অফ দ্য ক্যান্সার অফ দ্য ওরাল ক্যাভিটি, বিশেষ করে যারা টোবাকো খায় তাদের হচ্ছে কি হচ্ছে মুখের যে ক্যাভিটিতে কি হয়, ক্যান্সার হয়।
স্মোকিং ইনক্রিজ দ্য কার্বন মনোক্সাইড, এবং স্মোকিং যারা করে বেশিরভাগ তাদের ক্ষেত্রে যে কার্বন মনোক্সাইড যেটা খুব খারাপ আমাদের শরীরের পক্ষে, সেটার পরিমাণটা হচ্ছে ব্লাডে বেড়ে যায়। কারণ যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটা শরীরের মধ্যে ঢুকে কিছুটা, সেক্ষেত্রে ধোঁয়ার মধ্যে কার্বন মনোক্সাইড থাকে, এবং এই ধোঁয়াটা কি করে রিডিউস দ্য কনসেন্ট্রেশন অফ দ্য হিমোগ্লোবিন হিম বাউন্ড অক্সিজেন। আমাদের শরীরের যে রক্তের মধ্যে যে অক্সিজেন থাকে, যে অক্সিজেনটা হিমোগ্লোবিন বহনের ক্ষেত্রে সাহায্য করে, সেই হিম বাউন্ড অক্সিজেনটার মাত্রাটা কি করে কমিয়ে দেয়, এবং এখানে যে কার্বন মনোক্সাইড সেটা কি করে ওই অক্সিজেনটার সঙ্গে বাইন্ড হয়, এটা খুবই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। দিস ইজ কজড অক্সিজেন ডিফিসিয়েন্সি, এবং এটা কি হচ্ছে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি ঘটায়। তাহলে এখানে খুব ভালো কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো মনে রাখতে হবে এখানে। When one buys packets of cigarettes, one cannot miss the statutory warnings that is the present on the packing, which the warns against the smoking and says how it is injurious to health. Yet smoking is very prevalent in society, both among young and old. Knowing the dangers of smoking and chewing tobacco and its the addictive nature, the youth and the world need to avoid these habits. Any addicted requires counseling and medical help to get rid of the habit. সো এখানে কিছু বলেনি যে সিগারেট বা এই স্মোকিং থেকে কিভাবে ইয়ং এবং বৃদ্ধরা কিভাবে মুক্তি পেতে পারে, সেটা তার জন্য বলছে তাকে যারা এইসব প্রচুর পরিমাণে সেবন করে তাদের কাউন্সেলিং করতে হবে, এবং তাদের কি হচ্ছে চিকিৎসা ব্যবস্থার সাহায্য নিতে হবে। অ্যাডোলেসেন্স অ্যান্ড ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ইউজ, তাহলে অ্যাডোলেসেন্স যেটা হলো কোনটাকে বলা হয়, অর্থাৎ যে যখন হচ্ছে পিউবার্টি সময়টা শুরু হয়। ওকে, তারপর ড্রাগ, এই সময়ে কি হচ্ছে বেশিরভাগ এই টাইমটা যেটাকে বলবো আমরা 12 years to 18 years, হ্যাঁ, 12 থেকে 18 বছর বয়সের মধ্যে এটাকে অ্যাডোলেসেন্স পিরিয়ড বলা হয়। তাহলে এটা হলো, এটা যে কোনো ছেলে বা মেয়েদের ক্ষেত্রে এটা একটা সময়, যেই সময় হচ্ছে বিভিন্ন ধরনের যে এক্সটার্নাল যেসব হ্যাবিট গড়ে ওঠে। হ্যাঁ, সো আদার ওয়ার্ডস অ্যাডোলেসেন্স ইজ এ ব্রিজ লিঙ্কিং চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। বলছে যে অ্যাডোলেসেন্সটা কি, হ্যাঁ একটা ব্রিজ, মানে কার মধ্যে ব্রিজ, মানে বাল্যকাল আর হলো মানে যে অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্কের মধ্যে। সো অ্যাডোলেসেন্স দে কম্পিট ইন দ্য সেভারাল বায়োলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ। অ্যাডোলেসেন্স দাস ইজ দ্য ভেরি ভ্যানারেবল ফেজ অফ মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়ালস। মানে এখানে আমরা জানি কি কৈশোরকাল যেটা এটাকে বলা হয় বাংলাতে, কৈশোরকালে গিয়ে যে বিভিন্ন যে শারীরিক মানে শারীরিক পরিবর্তন হয় এবং মানসিক পরিবর্তন এবং সাইকোলজিক্যাল যে পরিবর্তন শরীরের মধ্যে ঘটে। সো বলছে কিউরিওসিটি, নিডস ফর অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সাইটমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্টেশন কনস্টিটিউট কমন কজেস। মানে এই সময় কি হচ্ছে ছেলেমেয়েদের মধ্যে একটা প্রচুর উৎসাহ থাকে কোনো কিছু জিনিসকে জানা, অ্যাডভেঞ্চার করার, এক্সাইটমেন্ট, এক্সপেরিমেন্টেশন মানে কোনো একটা নতুন জিনিস সম্পর্কে এক্সপেরিমেন্ট করা, জানার ইচ্ছা, এই সময়টাতে সেগুলো জিনিস বেশি হয়। হুইচ মোটিভেট ইয়ংস্টার টুয়ার্ডস ড্রাগস, আর যার ফলে কি হয় অনেক ছেলে মেয়ে এই ধরনের যে খারাপ দিকে সেগুলো অভ্যাস গড়ে তোলে, যে অ্যালকোহল মদ্যপান করা বা এই ধরনের স্মোকিং বিভিন্ন ধরনের। হ্যাঁ, সো এ চাইল্ডস ন্যাচারাল কিউরিওসিটি মোটিভেটস হিম হার টু দ্য বেনিফিটস অফ অ্যালকোহল ও ড্রাগ। কিন্তু এই কম বয়সের ছেলেমেয়েরা তখন বুঝতে পারে না, তারা শুধু ভালো দিকটা দেখে এইসব জিনিসের, সেটা বলছে, কিন্তু এর মধ্যে যে খারাপ অনেক জিনিস লুকিয়ে আছে সেগুলো, কারণ তাদের সেগুলো জানা থাকে না। দাস দিস দ্য ফার্স্ট ইউজ অফ দ্য ড্রাগস অফ অ্যালকোহল মে বি দ্য out of the curiosity and experimentation, but later the child start using this and escaping facing problems, avoid the stress and from pressure to excel in the academics and the examination। আচ্ছা, এইসব যখনই একজন ছেলে বা মেয়ের
এসব সেবন করা শুরু করে তার হচ্ছে বিভিন্ন খারাপ প্রভাব পড়ে বলছে পড়াশোনায় এবং এক্সামে। তাহলে এগুলো কমন জিনিস, এখানে অনেক কিছু বলা হয় যে, তো এই জিনিসগুলো এখানে মেইন হচ্ছে এক্সামের জন্য যে কনসেপচুয়াল এখান থেকে কোশ্চেন অতটা আসার এখানে নেই কোনো। তবে অ্যাডোলেসেন্স টাইম পিরিয়ডটা এগুলো বেসিক আসতে পারে, আশা করছি তোমরা বুঝতে পারছো। সেডেটিভ যেটাকে আমরা ঘুমের ওষুধ বলি সেখানে ছিল, মনে রাখবে সেডেটিভ মানে হলো ঘুমের ওষুধ। সো এখানে আর কিছু নেই, এগুলো একটা কমন জিনিস, এগুলো আমরা জানি। বলছে যে অ্যাডিকশন অ্যান্ড ডিপেন্ডেন্স, অ্যাডিকশনের ফলে অ্যান্ড ইফেক্ট অফ ড্রাগস অ্যালকোহল ইউজ। হ্যাঁ, এখানে কোশ্চেন আসার মতো নেই। এই লাস্টের দিকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হলো ইনফেকশন লাইক দু ধরনের, যে হ্যাপাটাইটিস বি আর হলো এইডস রোগের ক্ষেত্রে এই যে সিরোসিসটা কি? সিরোসিস হলো একটা লিভারের রোগ। হ্যাঁ, অর্থাৎ যেসব ব্যক্তি প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করে, অর্থাৎ মদ খায়, অ্যালকোহল during adolescence may also have the long-term effect. It could lead to heavy drinking in adulthood. The chronic use of the drugs and alcohol damages the nervous system and the liver. তো বলছি যে দীর্ঘদিন ধরে যদি অ্যালকোহল এবং ড্রাগ সেবন করে, সেক্ষেত্রে সেই ব্যক্তি কি হতে পারে, তার তো নার্ভাস সিস্টেমে হলো এফেক্ট পড়বে এবং লিভার, অ্যালকোহল পানের ফলে গিয়ে লিভারে সিরোসিস হয়। হ্যাঁ, and thus use of the drugs and alcohols during pregnancy is then also to adversely affect to the fetus. কিন্তু এই ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ইউজ যদি মহিলারা করে বা মেয়েদের ক্ষেত্রে যদি ফিমেল হয়, তার ক্ষেত্রে যদি প্রেগনেন্সিতে অনেক বড় প্রভাব পড়ে, অর্থাৎ গর্ভধারণের ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা দিতে পারে যেসব মেয়েরা ধূমপান বা অ্যালকোহল সেবন করে। The another misuse of the drugs is the what certain sports person to do enhance their performance, এবং ড্রাগ অ্যাবিউজ যে যারা স্পোর্টস পারসন, যারা খেলাধুলা করে, হ্যাঁ, অ্যাথলিটস, জিমনেশিয়ানস, সো তাদের ক্ষেত্রে এটা কি হচ্ছে, একটা খারাপ প্রভাব ফেলবে, তার যে এফিসিয়েন্সি কমিয়ে দেবে। So they misuse the narcotic, analgesic, anabolic steroid, diuretics and certain hormones in sports in increase muscle strength and the bulk and the promote aggressiveness, and the result increase athletes performance. The side effect of the use anabolic steroid in females includes muscularization features like males, increased aggressiveness, mood swings, depression, abnormal menstrual cycles, excessive hair growth on the face and body, enlargement of clitoris, depending of voice, and in males it includes acne, increased aggressiveness, mood swings. সো এগুলো যে খারাপ যে বিভিন্ন প্রভাবগুলো সেগুলো বলেছে, যে অ্যালকোহল এবং ড্রাগ অ্যাবিউসের ফলে, অধিক পরিমাণে সেবনের ফলে বিভিন্ন ধরনের যে এফেক্ট ফলে দেখা যায় সেগুলো বলেছে। হ্যাঁ, এগুলো সাধারণ জিনিস, তো এখান থেকে ম্যাক্সিমাম কোনো কোশ্চেন আসে না, কিন্তু মেইন মনে রাখতে হবে যে লিভারের সিরোসিস এটা দিতে পারে। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পারলে মেইন এখান থেকে কোশ্চেন আসবে যে তিনটা, ফার্স্ট যে অপিয়েট, আর হলো অপিয়েট বলতে যেটাকে হিরোইন, হ্যাঁ, হিরোইনের কমন নাম, এবং কোথা থেকে নেওয়া হচ্ছে, এই যে লেটেক্স অফ পপি প্লান্ট, এই কোশ্চেনটা এসেছিলো যে কোথা থেকে নেওয়া হয়, লেটেক্স নেওয়া হয়, লেটেক্স থেকে নেওয়া হয়। জাস্ট এই ওয়ার্ডটা না জানলে কোশ্চেন পারবে। সো তারপর ক্যানাবিনয়েডস আর হলো এখানে কোকেইন, তিনটা জিনিস জায়গা থেকে কোশ্চেন আসে। ওকে, ওই ক্লিয়ার? সো এটা তার লাস্ট ভিডিও ছিল এই চ্যাপ্টারের, এটা হলো হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের। তাহলে এই চ্যাপ্টারের অলরেডি দুটো ভিডিও যদি না দেখে থাকো তাহলে দেখো, তাহলে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এবং আমি নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো নিট পরীক্ষায় অলরেডি এসেছে পুরনো সালের, সেই কোশ্চেনগুলো আলোচনা করব, এবং সেই কোশ্চেনগুলো আলোচনা করলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। হ্যাঁ, এনসিইআরটি থেকেই ম্যাক্সিমাম 90% কোশ্চেন থাকে, চ্যাপ্টার থেকেই আছে কোশ্চেনগুলো। So thank you very much for watching this video, and please subscribe my channel
for more valuable videos, and press the bell button. Thank you again.